نحمده ونصلي على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সূরা আহজাবে ছিলাম শেষের দিকে চলে এসেছি সূরা আহজাবের সূরাতুল আহজাব আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআ ইয়াসআলুকান নাস আনিস সাআ মানুষ আপনাকে সাআত সম্পর্কে জিজ্ঞাসা করবে। সাআত শব্দের অর্থ হলো ঘন্টা, সময়। আমরা যে ঘড়ি ব্যবহার করি এই ঘড়িকেও বলে সাআ। পবিত্র কোরআনে কিয়ামতের মেটাফোর হিসাবে বেশ কতগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। গাশিয়া, গাশিয়া শব্দের অর্থ হলো আচ্ছন্নকারী। আল্লাহ এটা কিয়ামতের অর্থে ব্যবহার করেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। ইয়াউমাদ্দিন, আল্লাহ বলেছেন ওই দিন। ওই দিন, ওই দিন মানে কিয়ামতের দিবস। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিয়ামা, আল্লাহ সরাসরি বলছেন কিয়ামা। আবার বলেছেন ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন এই ঘটনা ঘটবে। তো ঠিক কিয়ামতের জন্য আল্লাহ যে শব্দগুলো ব্যবহার করেছেন এই শব্দের মধ্যে একটা শব্দ হলো আসা। তবে হ্যাঁ, এটার প্রয়োগের ক্ষেত্র ভিন্ন। প্রয়োগের ক্ষেত্রটা কোথায় ভিন্ন? সাআত বলতে এই কিয়ামতের এক্সাক্ট টাইমটা আল্লাহ নির্দেশ করেছেন। কোন সময়ে, কোন দিনে, কোন মুহূর্তে কিয়ামত ঘটবে, এই ঘটনাটা ঘটবে, এই প্রশ্ন মানুষ কি করলো? আল্লাহর নবীকে করলো। আল্লাহ জানায়ে দিলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনাকে এই সাআত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আরেকটা জিনিস খেয়াল করেন, জিজ্ঞাসা কিন্তু করে নাই, করবে। করবে, করার আগেই আল্লাহ তার নবীকে এটা জানিয়ে দিয়েছেন। মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ ইয়াস আলু এটা মোজারের সিগা, মাজি না, মোজারে। এইভাবে আল্লাহ বহু খবর, গোপন খবর আল্লাহ আগেই বলে দিয়েছে। রুহু সম্পর্কে জিজ্ঞাসা করবে, ইহুদি কয়েকজন দাঁড়িয়ে আছে। আল্লাহ আগেই তার নবীকে ওহী পাঠিয়ে দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে কিন্তু রুহু সম্পর্কে জিজ্ঞাসা করবে। এখন আপনি শুধু বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহু হচ্ছে আমার প্রভুর একটা আদেশ। এতটুকু আপনি ওদের কাছে বলবেন, এতটুকু বলার অনুমতি দেওয়া হলো আপনাকে। নবীর কাছে সব স্পষ্ট ছিল, সবার কাছে এটা প্রকাশের অনুমতি ছিল না। এই জন্য মনে রাখবেন, মারেফতের তত্ত্ব জ্ঞান সবার কাছে বলা যায় না, সবার কাছে বলা উচিত নয়। এটা আল্লাহ নবীও করেন না।
আমি এখন কথা বলছি অন দ্য রেকর্ড, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। অন দ্য রেকর্ডে শরীয়ত বিরোধী কোনো কথা আপনি বলতে পারবেন না, শরীয়তের মানদণ্ডে চলে না এরকম কথা আপনি অন দ্য রেকর্ডে বলতে পারবেন না। যা মানুষের বুদ্ধি বিবেকের উপর দিয়ে চলে যায়, এই ধরনের কথা অন দ্য রেকর্ডে আপনি বলতে পারবেন না। এটা বলতে হবে আপনাকে অফ দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ডে বলতে হবে আপনাকে। যদি আপনি অন দ্য রেকর্ডে আপনার কারামতি, আপনার ঢাকঢোল পিটান, তাহলে বোঝা যাবে আপনি একজন রিয়াকার। রিয়াকার মানে লোক দেখাতে চান আপনি, আর লোক দেখানোর জন্য আপনার কারামতি আপনি মজলিসে বর্ণনা করছেন। এটা শরীয়ত একসেপ্ট করে না, আমাদের নবীও করেন নাই। নবী সবার কাছে সব কথা বলেন না, সব সাহাবার কাছে সব কথা বলেন নাই। মুনাফিকের লিস্ট হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে বলে গেছে। পবিত্র কোরআনে 29টা সূরার আগে 14টা হরফে মুকাত্তাআত বর্ণনা করা হয়েছে। সূরা আলে ইমরানে আল্লাহ আয়াত নাজিল করে তার নবীকে জানালেন, ফিহি আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। এই কোরআনে আমি কিছু আয়াতে মুহকামাত দিয়েছি, এগুলো কিতাবের মূল ভিত্তি। ওয়া উখারু মুতাশাবিহা, আর এর মধ্যে কিছু কিছু আছে মুতাশাবিহা। আল্লাহ আবার এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ওমা ইয়ালাম তাবিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম। আল্লাহ এবং ইলমে যারা রাসিখ তারা ছাড়া এটার অর্থ কেউ জানে না। আবার আল্লাহ এটাও বললেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। মানুষের মধ্যে কিছু কিছু লোক ফিতনা তৈরির জন্য কি করে, এই আয়াতগুলোর পিছনে লেগে থাকে, আর এটার ব্যাখ্যা করে কি ফিতনা তৈরি করতে চায়। এখন তো আল্লাহ তার নবীকে বললেন, মানুষ কি করবে, আপনাকে সাআত সম্পর্কে প্রশ্ন করবে, কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে প্রশ্ন করবে। আপনি কি উত্তর দিবেন? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দেন এর ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কবে ঘটবে, কোন সময় ঘটবে, এটার ইলম আল্লাহর কাছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা ক্বাদ তাকুনু করিবা। তবে হ্যাঁ, আপনার কাছে এমন কিছু সংবাদ পৌঁছাবে যার মাধ্যমে অনুধাবন করবেন কিয়ামত খুব নিকটবর্তী। কিয়ামত নিকটবর্তী। লাআল্লাস সাআতা তাকুনু করিবা, বোঝা যাবে যে কিয়ামত খুব করিব হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী কিয়ামতের দুই ধরনের আলামত বর্ণনা করলেন, আলামতে সগরা, আলামতে কুবরা। ছোট আলামত, বড় আলামত। আমরা এখন যা দেখতে পাচ্ছি সব ছোট ছোট আলামত গুলো প্রকাশিত হয়েছে। ইযা তুখিযাল ফাইউ দুলান আল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান।
আল্লাহ বলছেন ইজাত তুখিজাল ফাইউ দুলা, রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ ফাও সম্পদ মনে করবে, ফাই আমরা যেটা বাংলায় বলি ফাও, আরবি থেকে আসে, আল্লাহ নবীর হাদিসের মধ্যে শব্দটা আছে ইজাত তুখিজাল ফাইউ দুলা, দৌলত সম্পত্তি, সরকারি সম্পত্তি মানুষ যখন ফাও সম্পদ মনে করবে। আজকে দ্রব্যমূল্যের দাম যেখানে গিয়েছে, সাধারণ মানুষের কি অবস্থা, অথচ বাংলাদেশের একজন সরকারি ড্রাইভারও 400 কোটি টাকার মালিক। আমাদের সাবেক একজন মন্ত্রীর লন্ডনেই জানি 60টা না 63টা বাড়ি, হ্যাঁ 360টা বাড়ি। চিন্তা করতে পারেন, শুধু লন্ডনেই 360টা বাড়ি, তার কত হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আর এই হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশের কয়বার বাজেট করা যেত? আমরা তো গরিব না, আমরা তো গরিব না। এই টাকাগুলো দেশের বাইরে না গেলে আমরা তো কোথায় গরিব থাকতাম? এই টাকাগুলো আমাদের কাছে থাকলে, আমাদের পকেটে থাকলে আজকে আমরা সবাই বলবো। আমাদের দুর্ভাগ্য, মানুষের মধ্যে সততা নেই, চলে গেছে। এই 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 ভবিষ্যৎবাণী আল্লাহ নবী আগেই করেছেন, ইজাত তুখিজাল ফাইউ দুলা ওয়াল আমানাতু মাগনামান, মানুষের কাছে আমানত রাখলে মনে করবে এটা গনিমতের মাল। আমানত রাখলে মনে করবে এটা গনিমতের মাল। আমানত রক্ষা করার কেউ নাই আজকে, কিয়ামতের আলামত। ওয়াজ-যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। গভর্নমেন্টের ট্যাক্স দিবে, যাকাত দিবে না। মাঝখানে এই বিতর্ক চাউর হয়েছিল যে আমরা যারা ট্যাক্স দেই তাদেরকে যাকাত দিতে হবে কিনা, এরকম প্রশ্ন কেন আসে? আসার কারণটাই হলো যাকাতটাকে তারা বার্ডেন মনে করছে। ট্যাক্স তো দেই, আমার কিসের যাকাত? দেখেন, এই যে বিভিন্ন কোম্পানিতে দেখেন আগুন ধরে যায়, ফ্যাক্টরিতে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, সম্পদ নষ্ট হয় মানুষের। কেন? কেন? একমাত্র এই যাকাত দেওয়ার অভাব, যাকাতের অভাব। আল্লাহ কি মুত্তাকির সংজ্ঞায়, মুত্তাকির সংজ্ঞায় আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন আপনি যত ইনকাম করেন আপনি খেয়ে দিয়ে শেষ করেন। আপনার ইনকাম আপনি খেয়ে দিয়ে আপনি শেষ করে দেন। কেন? আপনি বলেন আমি তো গরিব মানুষ, আমার ইনকাম সাফিসিয়েন্ট না, আমি যেটা ইনকাম করছি আমার ইনকাম দিয়ে আমার পরিবার চালাইতে আমার কষ্ট হয়, আমি আল্লাহর রাস্তায় কি দিব? যাকাতের কিন্তু অনেকগুলো পার্ট, মনে রাখবেন, অনেকগুলো পার্ট। একটা হলো
প্রতি বছর আপনার জমাকৃত সম্পদের উপর, আপনি যে সম্পদ জমা করে রাখছেন, এই জমাকৃত সম্পদের 40/1 আল্লাহর হক। তার মানে কত পার্সেন্ট? 2.5% গেল। এটা জমাকৃত সম্পদ। এর চাইতে বড় হারে যাকাত হলো আপনার জমিন থেকে যে ফসল হচ্ছে, এই ফসল যদি আপনি নিজে সেচ করে চাষবাস করে আপনি ফসল উৎপাদন করেন, আপনার সেই ফসলের 20/1 হলো আল্লাহর হক। তার মানে কত পার্সেন্ট? 5%। অথচ আমাদের যাদের জমি জমা আছে অধিকাংশই এই 5%-এর জাকাত আমরা আদায় করি না। আবু যায়েদ ভাই আগে বলছো, এই 5% জাকাত কি গ্রামে জমি আছে কাদের? গ্রামে কারো জমি নেই এখন? আপনি সবাই গ্রামে জমি জমা আছে, হয় চাষবাস করেন অথবা চাষবাস করেন না, ফসল পান, ফসলের টাকাও পান। আগের রেওয়াজ ছিল ফসল যখন উঠতো এই ওসর মসজিদে আদায় করে দিত, এখন ঠিক মতো আদায় করা হয় না। বরকত কেন নষ্ট হবে না আমাদের জীবন থেকে বলেন? ওসর আদায় করা হয় না, অথচ ওইটার পার্সেন্টেজ বেশি। আপনার ঘরে আপনার কাছে এমন গাছ আছে, পানিও দেওয়া লাগে না, সেচও করা লাগে না, পরিচর্যাও করা লাগে না, অটোমেটিক হয় ফসল। এরকম ফসলের উপর 10/1 আল্লাহর হক। 10/1 এগুলো ফরজ, কিন্তু নফল দান না, এটা ফরজ দান। আল্লাহ কোরআনে বলছে ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন ওই ফল পারবা, ওটা যখন তোমার হাতে আসবে ওই দিনই এটার হক আদায় করে দাও। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, 10% ওইটা আল্লাহর হক। হ্যাঁ, 10 মণ দিতে হবে যদি অটোমেটিক হয়, তাহলে অটোমেটিক হলে। কিন্তু চাষ হ্যাঁ ফলজ গাছ থেকে যেটা অটোমেটিক যেটা হচ্ছে আর কি, সোজা কথা, সেচ যদি করা না লাগে, নর্মালি ফসল সেখানে যদি সেচ না দেওয়া লাগে, আপনার সেচ দিলে তখন হলো 20/1, আর সেচ কাজ না করলে সেখানে ওই 10/1। হ্যাঁ, এগুলো সবকিছুর উপর 10/1। তো ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফরজ দান এটা। তারপরে সাদাকাতুল ফিতর, ওয়াজিব দান, সাদাকাতুল ফিতর। আপনি কোরবানি করছেন, কি সামর্থ্যবানেরা কোরবানি করছে, এটাও দান, এটাও ওয়াজিব। কোরবানি করছেন, যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকেন তাহলে এটা ওয়াজিব দান। এছাড়া আল্লাহ দানের ব্যাপারে বারবার উৎসাহিত করেছেন, আর আল্লাহ যে রিজিক দিচ্ছেন, আল্লাহ বলতেছে মুত্তাকি তারাই যারা কি করে, আল্লাহ যে তাদেরকে রিজিক দেয়, এই রিজিক থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। আপনার সম্পদে বরকত এমনি আসবে না। এখন আপনি দান বন্ধ রাখছেন, বলতেছেন হুজুর আমি তো অভাবী। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই
আল্লাহ পবিত্র কোরআনে বলছেন দান করে কোন সময়? সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় তারা দান করে। কেন বললাম কথাটা? এটা কিয়ামতের আলামত। এটা একটা হাদিস থেকে বলছি, অসংখ্য কিয়ামতের আলামত আল্লাহ নবী বর্ণনা করছেন। যাকাতু মাগরামা, দান করা, যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা মানুষ কি মনে করবে? এটা মানুষ জরিমানা মনে করবে, জরিমানা মনে করবে। ইনকাম করবে, খাবে, দাবে, উড়াবে, ঘুরবে, ফিরবে, সবকিছু করবে, কিন্তু আল্লাহর রাহে তারা দান করবে না। মোটামুটি সেকুলার চিন্তায় এই বিষয়গুলো তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে ইহুদিরা এত আগাইছে কেন? ইহুদিদেরকে ম্যান্ডেটরি দান করতে হয় তাদের সম্পদ থেকে, প্রত্যেককে, তাদের এই ইহুদিজম প্রচারের জন্য। এই জন্য তারা অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী। আমরা তো করি না। অর্ধেক সম্পদ দান করে দেয় ইহুদিরা, যা ইনকাম করে। তারপর গত ক্লাসে আলোচনা করেছি তাদের যে ব্রিডিং পদ্ধতি, সন্তান, অধিক সন্তান জন্ম দিচ্ছে তারা। আমরা মুসলমানরা এখন সন্তান জন্ম দিতে আমরা ভুলে গেছি। হসপিটালে গেলে সিজার করে দিচ্ছি, করবেই সিজার, নর্মাল হলেও সিজার করবে আপনার। আব্বাকে গুড় পরা দিত, গুড় পরা খালি নর্মাল ডেলিভারি হয়ে যেত। এখন আপনি গুড় পরা দেন আর নাই দেন, নর্মাল ডেলিভারি হবে না। এটা আমাদের উপর এই প্রজেক্ট আগেই বিদ্যমান, কেউ যেন দুটার বেশি সন্তান নিতে না পারে। আর এটা ঠেকানো একভাবেই সম্ভব, যদি তাকে সিজার করা হয়। ডাক্তাররা কি মনে করেন নর্মাল ডেলিভারি করা তাদের পক্ষে সম্ভব না? অবশ্যই সম্ভব। দুই দিকেই লাভ। একদিকে হলো দুইটার বেশি সন্তান নিতে পারবে না, এটা পলিসি কি, আর সিজার করলে টাকাও পাচ্ছে, নর্মাল হলে তো টাকা পাবে না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিম লিগায়রিদ দ্বীন। মানুষ জ্ঞান শিক্ষা করবে দুনিয়াবী উদ্দেশ্যে, সম্পদ অর্জনের উদ্দেশ্যে। আমরা ছোটবেলায় পড়েছি, লেখাপড়া করে যে গাড়ি ভাড়া চলে সে। এখন দেখি না এগুলো, না এখন নাই। আমরা পড়েছি ছোটবেলায়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। অর্থাৎ ছোটবেলায় মাথায় ঢুকাই দেওয়া হচ্ছে তুমি লেখাপড়া করবা কেন? লেখাপড়া করে বড় হবা, টাকা কামাবা, গাড়ি ঘোড়া চড়বা, এই জন্য তোমার লেখাপড়া। এই জন্য সবগুলা লেখাপড়ে বড় অফিসার হয়ে সবগুলা চোর হচ্ছে, চোর বাটপার। চোর বাটপারে পরিণত হচ্ছে। এই যে আপনারা সরকারি কর্মকর্তা ছিলেন, এখানে যারা আছে অধিকাংশই তো সরকারি কর্মকর্তা ছিলেন আপনারা। এখন আপনাদের সময় ইয়াং বয়সে আপনারা অধিকাংশই ধর্মচর্চার দিকে এগিয়ে আসে, কিন্তু বর্তমান যুগে সরকারি কর্মকর্তাদের আপনি ধর্মচর্চার দিকে এগিয়ে আসতে দেখবেন না। কেন? কারণ সরকারি চাকরি নিতেই প্রথমে অনেককেই 2 নম্বর পথের আশ্রয় নিতে হয়েছে। চাকরিতে ঢুকে লবিং, ঘুষ। গত টার্মে, গত 16 বছর এমনও ইতিহাস হয়েছে, এমনও আমাদের কাছে রেকর্ড আছে
বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে পুলিশে ঢুকছে। পুলিশের চাকরি সোনার হরিণ। বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে পুলিশের চাকরিতে ঢুকেছে, কারণ বিশ্ববিদ্যালয়ের চাকরির ইনকাম নাই, পুলিশের চাকরিতে তার ইনকাম আছে। তো যে সে ইনকাম না, কোটি কোটি টাকা ইনকাম, কারণ থানায় ট্রান্সফার হতেই তাকে কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে। কিয়ামতের আলামত। এই জন্য তো সবাই বড়লোক হতে চায়, কেউ মানুষ হতে চায়। সবাই বড়লোক হতে চায়, ইয়াং সবাই বড়লোক হতে চায়, কেউ ভালো মানুষ হতে চায় না। টার্গেটই নেই ভালো মানুষ হওয়ার। সবার স্বপ্ন কোটিপতি হবে। কি কেন কোটিপতি হবে? সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজ নষ্ট হয়ে গেছে, কারণ তার প্রতিবেশী একজন। ভুলটা কোথায় করছেন আপনারা? একই সাথে পড়াশোনা করেছেন, হয়তো আপনিও ভালো স্টুডেন্ট ছিলেন, আপনার সহপাঠীও ভালো স্টুডেন্ট ছিল, বা সে হয়তো আপনার চেয়ে একটু খারাপ ছিল। সে যখন পাশ করে বের হয়ে সরকারি চাকরি নিয়ে চুরি চামারি টাকার পাহাড় গড়ে তুলছে, সমাজের মধ্যে সে একজন প্রভাব প্রতিভাবশীল একজন ব্যক্তিতে পরিণত হয়েছে। যখন দেখছেন যে সবাই তাকে বাহাবা দিচ্ছে, আপনার মন ছোট হয়ে গেছে। কিন্তু আল্লাহ যে আপনার ভেতরে ঈমানের আলো প্রজ্বলিত করে রেখেছেন, এই আলোর কারণে আপনার চুরি করা সম্ভব হয় নাই, ডাকাতি করা সম্ভব হয় নাই। আপনার সম্পদ নাই, কিন্তু একজন আদর্শ মানুষ হিসেবে আপনি গড়ে উঠেছেন। এটার মূল্য যে আল্লাহর দরবারে কতখানি, এই অনুধাবনের দৃষ্টি আপনার অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি, কারো বড় লোক হওয়ার দরকার নেই। আপনি বলবেন, হুজুর এটা কি বলেন? বড় লোক হলে আমি দিনের খেদমত করতে পারবো? বড় লোক হলে আমি দিনের খেদমত করতে পারবো? পারবেন না। বড় লোক হলে দিনের খেদমত আপনি ততটুকুই করবেন, এটা স্টাইলের জন্য করবেন, তখন এটা হবে আপনার ফ্যাশন। আখিরাতের জন্য করবেন না, নাম কামানোর জন্য, সুনাম অর্জনের জন্য আপনি করবেন। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি আল্লাহর পথে খেদমত করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ দেখেন, শেষ এই কথাগুলো শেষ করবো, যেহেতু সময় শেষ। আজকে শপথ ভাই আসতেই দেরি করছে, শপথ ভাই আসতেই আসতে দেরি করছে, যেমন ছিল রাস্তায়। আমি আর বেশিক্ষণ দেরি করবো না, দেরি করলে আমার সমস্যা হয়, প্রবলেম হয়, শেষ করে দিই। রাস্তায় অনেক জ্যাম, কেন আমি যাই? ছুটিতে তো জ্যাম কম হওয়ার কথা। শেষ এই কথা বলুন। দেখেন, সম্পদ সম্পদ
কেউ কেউ বলতে পারেন, হুজুর আপনি তো দামি গাড়ি ইউজ করেন, সম্পদ তো আপনারও আছে, এখন আছে বলে আপনি এই কথা বলতেছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তখনই আপনাকে সম্পদ দিবেন এবং সেই সম্পদ আপনার পথভ্রষ্টতার কারণ হবে না যখন আপনি এটার উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন। একটা ঘটনা বলে শেষ করব। এক লোক একদিন মাহফিলে গেছে, মাহফিল শেষ হতে হতে রাত হয়ে গেছে। ফিরে আসার পথে সে যে ঘরে ফিরে আসবে, মাঝখানে একটা নদী পড়ে। নদীর পাড়ে আসার পর দেখলো নদীতে সব নৌকা বন্ধ হয়ে গেছে। কি করবে সে? আর কুল কিনারা পাচ্ছে না। ওই নদীর ঘাটে একজন মাজ্জুব লোককে দেখতে পাইল। সেই মাজ্জুব লোক বলল, তোমার পার হওয়ার উপায় একজনই দেখাতে পারে, এই একটু দূরে আল্লাহর একজন নবী আছেন, তুমি তার কাছে যাও, তার কাছে তোমার সমস্যার কথা বলো, দেখো উনি হয়তো তোমাকে উপকার করতে পারে। চলে গেল। যাওয়ার পরে ওই আল্লাহর সেই ওলির সাথে দেখা করবেন। দেখা করার পর ওই অলিয়া উনি বললেন, তুমি এক কাজ করো, নদীর কাছে দাঁড়াও, চোখ বন্ধ করে বলো যে আল্লাহ তুমি আমাকে ওই ওলির ওসিলায় এই নদী পার করো যে কোনোদিন নারী আর খাবার স্পর্শ করে, যে কোনোদিন নারী আর খাদ্য স্পর্শ করে। ওই লোক যখন চলে আসছে তখন ওই অলির স্ত্রী তার কাছে এসে বলল, আপনি তো একজন ডাহা মৃত্যু, আমি আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি আছে, আমি প্রতিদিন আপনাকে রান্না বান্না করে খাওয়াই, আর আপনি এই লোককে এমন একটা গাল গল্প দিলেন যে আপনি কোনদিন খাবার নারী স্পর্শ করেন না, এত বড় মিথ্যা কথা আপনি জানেন। উনি বললেন যে আমি মিথ্যা বলি নাই, এর প্রমাণ আমি তোমাকে দিই। উনি ওনার বাসায় একটা কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করলেন, আয়োজন করে তার ওয়াইফের হাতে একটা প্রদীপদানি দিলেন, যে এইরকম প্রদীপদানি, যেটা পুরোটা তেলে একদম টইটুম্বুর করে প্রদীপদানি তার হাতে দিলেন এবং বললেন, এখান থেকে যদি এক ফোঁটা তেল মাটিতে পড়ে তাহলে তোমার সাথে আমার তালাক, শর্ত সাপেক্ষ তালাক। যদি এক ফোঁটা তেল মাটিতে পড়ে তাহলে তুমি তোমার সাথে আমার তালাক। এখন হাতে দিয়া উনি চলে গেছে, সামান কাওয়ালি চলতেছে। যখন শেষ হওয়ার পর ওই ওলি তার ওয়াইফের কাছে এসে বলল, বউ তোমার কোন সামাটা আজকে বেশি ভালো লাগে? উনি বললেন, আপনি আমাদের যে পরীক্ষার মধ্যে ফালাই দিয়ে গেছেন, এক ফোঁটা তেল পড়ে গেলে আপনার সাথে আজকে আমার তালাক, আমি এই প্রদীপ সামলাবো না আমি ওই সামা শুনবো কোনটা? উনি বললেন, এখন আল্লাহর ওলি বললেন, সামার মাহফিলের মধ্যে থেকে তুমি যদি একটা গানেরও খবর বলতে না পারো, একটা সামারও খবর বলতে না পারো, তুমি বলতে পারতেছ না যে কোনটা তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তুমি কোনটাই শুনো নাই। সুতরাং আমিও জগৎ সংসারের মধ্যে ছিলাম, কিন্তু তোমার খাদ্য এর কোনো মজা আমাকে কোনোদিন স্পর্শ করতে পারে না, স্পর্শ করতে পারে না। আল্লাহ হাজার সম্পদ দেওয়ার পরও যদি আপনি ফকির হতে পারেন, যদি আপনার মধ্যে ফকিরি থাকে,
মনে রাখবেন সেই সম্পদ আপনার জন্য বৈধ। আর সম্পদ পেয়ে যদি আপনি মনে করেন আমসে বলা গুণ হয়, তখন আর আপনার ধারের কাছে যাওয়া যায় না। কি সব পরিচিত মানুষ আপনার অপরিচিত হয়ে গেছে, তখন বোঝা যাবে আপনি এই পদ, এই সম্পদ, এই অর্থ কোনটার যোগ্য আপনি না। এবং অধিকাংশ ক্ষেত্রে মনে রাখবেন যারা তরিকতের সালে, তাদের হাতে যখন অর্থ সম্পদ আসে, তারা সঠিক পথের উপর, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। এই জন্য আপনারা মনে রাখবেন, আপনাদের দারিদ্রতা, যদি দারিদ্রতা থাকে, এই দারিদ্রতা আপনাদের অলঙ্কার। বিশ্বাস করেন, এটা অলঙ্কার। এটা আপনাদের মধ্যে শক্তি তৈরি করবে, সব পথে অগ্রসর হবার পাথে হবে। আমরা সম্পদের ভুখারি না। আমাদের কাছে সম্পদ কমলো কি বাড়লো এটা আমাদের কোনো বিষয় না। কখন লাভে থাকলাম, কখন লসে পড়লাম, একজন সালেকের কাছে এটা কোনো সাবজেক্ট না। কখন সচ্ছল অবস্থায় আছি, কখন অসচ্ছল অবস্থায় আছি, একজন সালেকের কাছে এটা ম্যাটার করে না। এখানেই ঈমানের পরীক্ষা। আল্লাহর আশিক সালেকবৃন্দ, দুনিয়ার ধোঁকা বুঝতে হবে আপনাকে। আল্লাহ ঠিকই কারা সাজ্জাদ রহমান, নাসরিন ইসলাম, মুস্তাহিদুর মাহিন ও মাহিন সাউথ কোরিয়া, মোহাম্মদ মিজান, মোহাম্মদ দেলোয়ার। বন্যার পানিতে ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের দোয়া চেয়েছে। তাহমিনা ইয়াসমিন, সালাউদ্দিন খালিদান, শায়লা ইলিয়াস, শিমুল মাহমুদ, হিমেল মাহমুদ, অনিমা, ওয়াসিফ আহমেদ জনি, সাইফ আলী, মোহাম্মদ কাইয়ুম কদেরি, ফেরদৌসী নাহার আওয়াল, রিয়াজুল ইসলাম, নুরুল ইসলাম ভাই আছেন, নুরুল ইসলাম শরীফপুর, ফারহান আহমেদ, আব্দুল সাত্তার ভাই আছেন, এমপি আজাদ, আরিফা শেখ, শামীম আরা, শরীফা বিনতে আমির, মোহাম্মদ কাউসার আহমেদ, এইচ কে হানিফ, মুসাম্মদ রুনা, আব্দুল আনান, দীপা আক্তার, রুনা তাবাসসুম লুবনা, নুসরাত জাহান সারা, তাসলিম তাহের সিফাত, এইচ কে কনক, আবু নাসির সৈয়দ আমরিন শরীফ, আব্দুল সালাম আলিয়া, আব্দুল হাফিজ। উনি কি দেশে আছে? মোহাম্মদ মারুফুর রহমান, সাগর সরকার। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা এখন তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, প্রতিমুক্ত ভাবে যে আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের দ্বারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি ইচ্ছাটাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত দিন ভাই বোন চলে যাচ্ছে, সবার রূপে তুমি ইচ্ছাটাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে তোমার দিকের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে, সে তৌফিক তুমি আমাদেরকে দাও।
سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم